ক্যাপসিকামগুলো সব। হরে কৃষ্ণ, কেমন আছেন সবাই? আমি শান্তনু, আর আমার দিনলিপির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার, আর এখন বাজে সকাল 9টা। সকালে গোপালকে স্নান করে সকালের সেবা দিয়ে দিলাম গোপালকে। আর আজকে যেহেতু নিরামিষ, তাই এবার একটু বাজারে যাব। এই বাজারে এসেছি, একটু ক্যাপসিকাম, একটু টমেটো নেব। আজকে একটু পনির বানাবো ভাবছিলাম, একটু পনির নিয়ে নিয়েছি। আজকে নিরামিষ, কারণ কালকে যেহেতু একাদশী, তাই আজকে একটু নিরামিষ। আজ আবার ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচও আছে, তাই তাড়াতাড়ি এইগুলো রান্নাটা একটু করে আর ম্যাচটা দেখতে বসতে হবে। যাই হোক, আমি এখানে নিয়ে নিলাম দোকানে একটু টমেটো নিয়েছি, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা। এখান থেকে দোকান থেকে ওই সব কাজু বাদাম ফাদাম একটু নিয়ে নিচ্ছিলাম। এবার যাই হোক, বানাচ্ছি তরকারিটা বানিয়ে নেব। এই যে বাটা মশলা একটা বানাবো, মানে ওই কাজু, চারমগজ, একটু পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম, আদা টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। একটা প্রথমে আর একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এই যে পেস্টটা বানিয়ে নিয়েছে, একটা স্মুথ পেস্ট হয়েছে। এবারে আমি একটু পনিরটা কেটে নিচ্ছি, ছোট ছোট কিউব করে কেটে নেবো পনিরটা। পনিরটা ছোট ছোট করে কেটে একটু নুন জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এবার এইখানে ক্যাপসিকামটাও একটু ছোট ছোট করে কেটে নেব। ছোট বলতে বেশি ছোট না, একটু মিডিয়াম সাইজ করে কেটে নেব। আর টমেটোগুলো আর একটু টমেটো নেবো, একটু বড় বড় করে সাইজ করে কিউব করে কেটে নেব। নিয়ে এবার এখানে কড়াইতে একটু তেল দিয়ে, একটু বেশি করে তেলটা দিতে হবে। এবার একটু আলু কেটে রেখেছিলাম কিউব করে, সেই আলুগুলো একটু ভালো করে ছাকা তেলের মতো ভেজে নিচ্ছি একটু। নিয়ে এবার এর মধ্যে এই আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবারে এখানে ক্যাপসিকামগুলো একটু দিয়ে, ক্যাপসিকামগুলো একটু হালকা করে, বেশি ভাজবো না, ক্যাপসিকামগুলো একটু হালকা করে ভেজে তুলে রাখবো। এবার এখানে ওই তেলের মধ্যে পনিরটাকে একটু হালকা করে ভেজে নিলাম, ওই জল থেকে তুলে পনিরটাকে হালকা করে ভেজে নিলাম। এবারে পনির ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই বাকি যেটুকু তেল আছে ওর মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দিলাম, দিয়ে আর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম। একটু জল দিয়েছিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, এটা অপশনাল, নাও দেওয়া যেতে পারে, আমি দিয়েছিলাম ছিল বলে। তারপর একটু টক দই ফাটিয়ে দিয়ে দিলাম, ভালো করে ফাটাতে হবে, নাহলে আবার টক দইটা ফেটে যাবে। এবারে ওর মধ্যে ওই কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম, আর ভাজা ক্যাপসিকামটা আর আলুটাও দিয়ে দেবো, যেটা ভেজে রেখেছিলাম আলুটা, ওটাও দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে ওর মধ্যে একটু জল দিয়ে আর রেখে দেবো কিছুক্ষণ। তারপরে জল ফুটে গেলে ওর মধ্যে একটু নুন আর চিনি পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে এবারে একটু নেড়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করবো। যখন একটু ঠিক ঠিক মোটা মতো হয়ে আসবে, গাঢ় মতো, তখন ওর মধ্যে ওই ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম। দিয়ে এবার হালকা করে নাড়তে হবে, নাহলে পনিরটা একটু ভেঙে যেতে পারে, সেই জন্য হালকা করে নাড়লাম। এবার এখানে একটু গার্নিশিংই বলতে পারি, কাঁচা লঙ্কা গোটা চিড়ে দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াবো। যখন প্রায় হয়ে গেছে, তার মধ্যে এবার ঘি একটু দিয়ে দেবো ওপর থেকে, দিয়ে ব্যাস রেডি। এবার এখানে ওই আমার মাসি একটা পুরনো গোপাল ছিল আমার, সেই সরস্বতীরা রঙ করার পর মাসি বললো আমার গোপালটা একটু রঙ করে দিত। আমি বললাম ঠিক আছে দাও, আমার তো খুব ভালো লাগে এগুলো করতে, তাই একটু রঙ করতে বসেছিলাম। এবার আমি বসে গেছিলাম ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ দেখতে। দুপুরে এখনও খাওয়া হয়নি, আর ম্যাচটা দেখছিলাম, আরম্ভ হয়ে গেছিলো। এখানে পাকিস্তান প্রথম ব্যাটিং করছিল, পাকিস্তানের 2টো উইকেট পড়ে গেছে, তাই জন্য খুব মজা হচ্ছিল। চলো এবার দুপুরে খেয়ে নেবো, একটু দেরি হয়ে যাচ্ছিলো তাই খেয়ে নিলাম। একটু ডাল হয়েছিল, আর আমি তো তরকারিটা করলাম পনিরের, চাটনি পাঁপড় আলু সিদ্ধ লঙ্কা ভাজা দিয়ে মাখা, এগুলো সব সব মাই করেছে, শুধু পনিরের তরকারিটা আমি করেছিলাম। আজকে নিরামিষ, তাই এইগুলোই হয়েছে। আর রবিবার কিন্তু নিরামিষ আজকে, কালকে একাদশী আছে। চলো খাওয়া হয়ে গেল আমার, এখানে খাওয়া শুরু করে দিয়েছি। এবারে আবার ম্যাচটা দেখতে বসে পড়েছি, কারণ আজকে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ ছাড়াই যাবে না।
পাকিস্তানের ব্যাটিং হয়ে গেছে, ইন্ডিয়া ব্যাটিং করবে, সেই ফাঁকে আমি আবার একটু দোকানে চলে এসেছিলাম একটু কেনাকাটা করতে। কেনাকাটা বলতে একটা নিমন্ত্রণ পড়েছিল, শ্রাদ্ধের নিমন্ত্রণ, সেজন্য একটা কিছু কিনতে হবে, তো এই ছিল নিমন্ত্রণ, মা বললো কে নিয়ে আয়, তাই আমি কিনতে চলে এলাম। একটা ওই শাড়ি নেবো আর দুটো গেঞ্জি নেবো। মা আর তার দুজন ছেলে, বাবাটা মারা গেছে, সেই তার শ্রাদ্ধ ছিল। তা শ্রাদ্ধ বাড়ি আমরা কেউ যাই না, খাই না, আমি তো যাই না, খাই না, আর আমার মা বাবাও তাদের থেকে বড় হয় বলে যাবে না, কিন্তু ওই আমাকে যেতে হবে, গিয়ে এগুলো দিয়ে আসতে হবে। এই যে এইটা নিয়েছি, এই শাড়িটা নিয়েছি, বেশ এইটাই ভালো লাগছিলো শাড়িগুলোর মধ্যে, এটা বেশ দেখতে ভালো লাগছিলো, গ্রিনের ওপরে, সি গ্রিন উপরে আর পিঙ্ক দেওয়া ছিল। ইন্ডিয়া ব্যাটিং চলো আবার করছে ব্যাটিং এখন, শুরু হয়ে আর গেছে। 161তে 2 উইকেট আছে। বিরাট কোহলি আর শ্রেয়াস আয়ার ব্যাটিং করছে এখন। আজকে বিরাট কোহলিকে সেই পূর্ণ ফর্মে দেখা যাচ্ছে, তার 65 রান হয়ে গেছে এখন। আর ইন্ডিয়ার বাকি আছে ওই 82 রানের মতো, আর 20 ওভার এখনো বাকি আছে। ইন্ডিয়া ব্যাটিং করছে এখন, দুই উইকেট পড়ে গেছে, কিন্তু কোনো প্রবলেম নেই, কারণ বিরাট কোহলি আগে ফর্মটা একটু হারিয়ে গেছিলো, কিন্তু পাকিস্তানের সামনে আবার পুরনো ফর্মে দেখা যাচ্ছে। এটাই তো বিরাট কোহলি, এটাই তো কিং। शरीर टूटता है उनका जब ऑफ स्पिनर आता है ना, शरीर टूटता है कि मार रहा है। इस गेंदबाजी बदलाव के पीछे सवाल भी शायद रिजवान से पूछा জিতে গেছে ইন্ডিয়া। আবার একবার পাকিস্তানের বিরুদ্ধে ইন্ডিয়া জিতে গেছে, বাহ খুব মজা হচ্ছে। চলো খেলা শেষ, এবার আমি গোপালকে রাতের সেবা দিয়ে দিলাম। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত, পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। রাধে রাধে।